দাদা, তোমাকে কিছু বলতে চায়। হ্যাঁ, কি কথা বল। নে বল। মানে দাদা, আমি বলতে চাইছিলাম, এত মিনমিন করছিস কেন? যেটা বলতেছিস সেটা বল। দাদা আমি না উচ্চ মাধ্যমিকে এবারে স্টার মার্কস নিয়ে পাশ করেছি। তা তুই উচ্চ মাধ্যমিকে স্টার মার্কস নিয়ে পাশ করেছিস, তাতে আমার কি করার আছে? আসলে দাদা আমি না রামমোহন কলেজে ভর্তি হতে চাই। যদি তুমি একটু ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হতো। বাপ চাষা, মা লোকের বাড়ি কাজ করে, ছেলের ইচ্ছা হয়েছে রামমোহন কলেজে পড়াশোনা করবে। এটা তো ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো অবস্থা রে। ওসব লেখাপড়া টেখাপড়া বন্ধ কর। আমাদের এলাকায় সব শিক্ষিতর কোনো মূল্য নেই, ঠিক আছে? তোর বাপটা যেমন আমার এখানে কাজ করে, কালকের থেকে তুইও চলায়। বাপের সঙ্গে হাল ধর, কাজে দেবে। না দাদা, আমি বলতে চাইছিলাম, আমি তো একবার বলে দিয়েছি হবে না, তারপরে আবার কি বলতে আছিস তুই? দাদা, একটা ছোট মুখে বড় কথা বলবো। তোর আবার কি বলার আছে? দাদা, ওরা তোমার লোক, আর ওরা এই বিশ্বাস নিয়েই বেঁচে আছে যদি কখনো ওরা কোথাও বিপদে পড়ে, তাহলে একজন আছেন যিনি সেই বিপদ থেকে তাদের উদ্ধার করবে, আর সেটা হলো তুমি। আর ওরা বারবার কেন ছুটে আসে তোমার কাছে জানো? কারণ ওরা মনে করে ওদের মাথার উপরে একটাই ছাউনি, আর সেটা হলো তুমি। ক্ষমতা মানে মানুষকে কন্ট্রোল করা না, মানুষের কাঁধে হাত রেখে এইটা বলা যে আমি আছি। এই এলাকার সব মানুষ তোমার জন্য জীবনও দিতে পারে। এইটা গর্ব করার বিষয় না, গর্ব করার বিষয়টা হলো মানুষগুলোকে বাঁচিয়ে রাখার মধ্যে। দাদা, আপনি এখানে? আপনি কষ্ট করে আসলেন কেন? আপনি আমাকে বলতেন, আমি চলে যেতাম আপনার বাড়িতে। থাক থাক, যেটা বলতে এসেছিলাম, এ আমাদের পাড়ার ছেলে, ও আপনাদের কলেজে ভর্তি হবে। ওর ভর্তির ব্যবস্থাটা করে দেবেন, ঠিক আছে? কিন্তু দাদা, ফ্রি সিট তো সব বুকিং হয়ে গেছে, আর যেই সিটগুলো আছে সেগুলোর জন্য 2 লাখ টাকা করে লাগবে। ওসব টাকা মাকা আমি জানি না। আমি যখন বলেছি ও আপনার কলেজে ভর্তি হবে, মানে ভর্তি হবে, বাকিটা আপনি বুঝে নেন। চল। কিন্তু দাদা, এইভাবে যদি সবাইকে দান করি তাহলে তো আমাদের ব্যবসা লাটে উঠে যাবে। শিক্ষাটাকেও কি আজকাল ব্যবসার মধ্যে পরিণত করেছেন নাকি? আমি চাই ও আপনাদের কলেজে পড়াশোনা করুক, তাতে করে ওকে দেখে আমাদের এলাকার বাকি ছেলেমেয়েরা অনুপ্রাণিত হয়। এরপর তো অনেক ছেলেমেয়েরা আসবে আপনার কলেজে ভর্তি হতে, তখন না হয় পুষিয়ে নেবেন। আমি সবার জন্য বলতে আসবো না। চল। শোন, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চেয়েছিলিস, ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছি। আর হ্যাঁ, এবার কিন্তু ভালো করে পড়াশোনা করবি, আর ইঞ্জিনিয়ার হয়ে সবার প্রথমে আমাদের নদীর ধারে বাঁধটা নির্মাণ করা।